নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ফুড এসআই এক্সামিনেশন থেকে বড় আপডেট উঠে এসেছে। তো পরীক্ষা কত তারিখে হবে এবং তার পাশাপাশি কি কি নিষিদ্ধ করা হয়েছে এই এক্সামিনেশনের সময়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্য সরকারের সাব অর্ডিনেন্ট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য দিনক্ষণ ঘোষণা করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। কলকাতা সহ অন্যান্য ভেন্যু পরীক্ষা কেন্দ্রে নিয়োগ পরীক্ষাটির দিন ধার্য করা হয়েছে আগামী 16 এবং 17 মার্চ, শনি এবং রবিবার। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বলা হয়েছে 3টি সেকশনে পরীক্ষা হবে। সকাল 9:30 থেকে 11টা, দুপুর 12:30 থেকে 2টো এবং বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত। কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। 2রা মার্চ থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। তো কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রার্থীদের জন্য নির্দিষ্ট তারিখ, সময়, ভেন্যু ব্যতীত অন্য কোনো তারিখ, সময়, ভেন্যুতে কোনোভাবেই পরীক্ষায় বসা যাবে না। তো এই বিষয়ে অনুরোধ করে শুনানো হবে পাবলিক কমিশন থেকে। তো পরীক্ষার্থী মনে রাখা দরকার, তো কমিশনের চাকরি প্রার্থীর উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। তো প্রথম নির্দেশিকায় যেটা বলা হয়েছে, পুরো পরীক্ষা শুরু 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। তার পাশাপাশি পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শেষে প্রার্থীদের প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবেন না। 4 নম্বর হচ্ছে, পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করা যাবে না, একমাত্র ব্যতিক্রম জরুরিকালীন অবস্থায়। তার পাশাপাশি 5 নম্বর যেটা বলা হয়েছে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে কিন্তু আসা যাবে না। তো এর পাশাপাশি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগ স্থাপনকারী যে কোনো রকম গেজেটেড ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্রে এবং চত্বরে সম্পূর্ণ কিংবা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশে অন্যথা যদি অমান্য করা হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে। 7 নম্বরে যে পয়েন্টটি বলা হয়েছে যে পরীক্ষায় মোবাইল ফোন সহ অন্যান্য নিষিদ্ধ মূল্যবান বস্তু পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন সেই জন্য কমিশনের তরফ থেকে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে। 8 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে যে এই মর্মে পরীক্ষার্থীর কোনো বস্তু হারিয়ে গেলে কমিশন কোনোভাবে দায়ী থাকবে না বলে জানানো হয়েছে। এছাড়া পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার। তো এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট পিএসসি ডাব্লিউপি গভর্নমেন্ট এই ওয়েবসাইট যেয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাছাড়া প্রয়োজনীয় যে কোনো তথ্যাদি জানার জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো 16 এবং 17 মার্চ কিন্তু শনি এবং রবিবার এই পরীক্ষার ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।